আর শরাব খোর জান্নাতে বন্ধুটি সেই হবে রে তোর, জান্নাতে বন্ধুটি সেই হবে রে তোর। মুসা কালিমুল্লাহ বলেন ও গো আল্লাহ দাও না খবর, জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর। আল্লাহ যখন বললেন দামেস্কের শহরে সে মাংসের ব্যবসা করে, সে একটা কসাই এবং সে শরাবি, সে মদখোর। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, চলে গেলেন, ঠিকানা যখন পেয়ে গেছেন চলে গেলেন। খবর শুনে আপন কানে মুসা নবী যাই সেখানে, করে সন্ধান পাই সে দোকান, লোক লাইনে মাংস কেনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের শহরে চলে গেলেন এবং সেই দোকান খুঁজে খুঁজে বার করলেন। দূরে দাঁড়িয়ে দেখছেন যে প্রচুর লোক লাইন দিয়ে মাংস কিনছে। তারপর ক্রেতার লাইন শেষ হইল, ছাট গুলি তার ব্যাগে ঢোকালো, ব্যাগে ঢোকালো, বন্ধ করলো দোকান। মুসা তার পিনিল পেছন, বন্ধ করলো দোকান। মুসা তার নীল পেছন, দেখতে তার ঘর। আওয়াতে বন্ধুটি নাকি হবে মোর, জান্নাতে বন্ধু কেন হবে রে মোর। মাংস বিক্রেতা কসাই এ আবার আমার বন্ধু হবে? মাংস বিক্রির জন্য তো নয়, কেন বন্ধু হবে? ওর আরো কিছু আমল আছে, সেটা দেখতে হবে। মুসা আলাইহিস সালাম পেছনে পেছনে যাচ্ছে, যেতে যেতে ভাবছে মুসা বন্ধুরে মোর কি তোর দশা। যেতে যেতে ভাবছে মুসা বন্ধুরে হাই কি তোর দশা। কিরকম? উস্কো খুস্কো চুলনি বন্ধ, শরীরে তোর মাংসের গন্ধ। তারপর মুসা আলাইহিস সালাম ভাবছেন বন্দেগি সব কাজা করে, দিনের শেষে ফিরছিস ঘরে, ফিরছিস ঘরে। আর যা করলি সারাদিন, কি করলি? বাইরে চিকন চাকন, যেটা কসাইরা করে, বাইরে চিকনা দেখালি, ভেতরে হাড্ডি দিলি। বাইরে চিকনা দেখালি, ভেতরে হাড্ডি দিলি, ভেতরে হাড্ডি দিলি। বাইরে চিকনা দেখালি, আরে যাই রে তুইও এক চোর, জান্নাতে বন্ধু কেমনে হবি রে মোর, জান্নাতে বন্ধু কেমনে হবি রে মোর। এক নাম্বার শরাবি মদখোর, দুই নাম্বার যে ছাট কিছু রেখে নিজের ব্যাগে নিলি, তিন নাম্বার উস্কো খুস্কো চুল, গায়ে মাংসের গন্ধ, চার নাম্বার কোন ইবাদত বন্দেগী সারাদিন করলি না, তুই আবার আমার বন্ধু হবি? দেখি কি করে বন্ধু হবি। তো দেখতে পাচ্ছে পেছনে পেছনে গিয়ে কি কসাই গিয়ে আপন ঘরে নিজেই মাংস রান্না করে। ওই যে ব্যাগে নিয়েছিল ওগুলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করতে আরম্ভ করেছে। আরো কিছু রুটি বানিয়ে প্রবেশ করে একটি ঘরে। একটা ছোট্ট ঝুপড়ি ঘর, ঘরের মধ্যে মাংসটা রান্না করে রুটিটা বানিয়ে ঢুকে গেল। মুসা আলাইহিস সালাম তার দেখতে পাচ্ছেন না, ঘুরে গিয়ে ওই ঘরের দিকে যে একটা ফুটো ছিল ওই ফুটোয় চোখ লাগিয়ে দাঁড়িয়েছে। রাত আধার
রে। সেখানে দাঁড়িয়ে কি করছে? রুটি বানিয়ে রুটি ডুবিয়ে ঝোলে দিয়ে এক বুড়ির গালে, রুটি ডুবিয়ে ঝোলে দিচ্ছে এক বুড়ির গালে, আর করছে আদর। জান্নাতে বন্ধু নাকি হবে এ মোর। একটা বুড়ির গালে রুটিটা ঝোলে ডুবিয়ে খাওয়াচ্ছে। মুসা আলাইহিস চিন্তা করছেন এরকম কাজ তো অনেকেই করতে পারে, কিন্তু এই স্পেশালিটি আমার বন্ধু হবে না। ব্যাপারটা আরো ঢুকতে হবে ভেতরে, কিছু একটা আমলের ব্যাপার আছে। তারপর খাওয়ানোর শেষে মুখ ধুয়ে দেয়, দু হাত তুলে বুড়ি দুয়া চাই। সামাইন হযরত, এই যে রুটি ঝুলে ডুবিয়ে খাওয়ালো, খাইয়ে ও তো কসাইতে চলে গেল বাইরে, এই বুড়ি কি করছে? মুসা আলাইহিস ওটা দেখছেন। কি খাওয়ানোর শেষে মুখ ধুয়ে দেয়, দুই হাত তোলে বুড়ি দুয়া চায়। কি বলছে? এমন ছেলে কজন মা পায়, মাকে খাইয়ে তবে ছেলে খায়। বুড়ি দু হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ কজন মা এমন ছেলে পায় আল্লাহ যে মাকে খাইয়ে তবে ছেলে খায়। মুসা আলাইহিস শুনে বুঝে নিলেন এই বুড়ি অন্ধ বুড়িটা অন্য কেউ নয়, এটা এই কসাইয়েরই মা। তখন মুসা যা দেখতে পেল সহজেই বুঝে নিল, মুসা যা দেখতে পেল সহজেই বুঝে নিল। কি এই যে মায়ের দুয়ার জোর, জান্নাতে বন্ধুটি তাই হবে রে মোর, জান্নাতে বন্ধুটি তাই হবে রে মোর। খাওয়ানোর শেষে মুখ ধুয়ে দেয়, দুই হাত তুলে মা দুয়া চায়। এমন ছেলে কজন মা পায়, মাকে খাইয়ে তবে ছেলে খায়। ছেলের লাগি চাই দয়াময়, মুসা নবীর বন্ধু যেন হয়। মা দোয়া চাইছে মুসা নবীর বন্ধু যেন হয়, বন্ধু যেন হয়। মুসা যা দেখতে পেল সহজে বুঝে নিল, মুসা যা দেখতে পেল সহজে বুঝে নিল। এই যে মায়ের দুয়ার জোর, জান্নাতে বন্ধুটি তাই হবে রে মোর, জান্নাতে বন্ধুটি তাই হবে রে মোর। শেষ শব্দ শুনবেন, ব্যক্তি তুমি যেই হও না ভাই, তোমার জান্নাত মায়ের দুয়ায়। মায়ের মনে দুঃখ যে দেয়, আরে এখানে সেখানে সে অসহায়। আবার বলছি জ্ঞানের কথা, ব্যক্তি তুমি যেই হও না ভাই, তোমার জান্নাত মায়ের দুয়ায়। মায়ের মনে দুঃখ যে দেয়, এ কুল সে কুল সবই হারায়। মা ছাড়া কেউ আসেনি দুনিয়া, মায়ের খুশিতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। ও কবি এম এ হাবিব ভরে নে তোর নসিব, ও কবি এম এ হাবিব ভরে নে তোর নসিব। কিভাবে? করে মায়ের কদর
জান্নাতে বন্ধুটি তোর হবে রে তোর, জান্নাতে বন্ধু নবী হবে রে তোর। মুসা কালিমুল্লাহ বলেন ও গো আল্লাহ দাও না খবর, জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর, জান্নাতে বন্ধু সেই হবে কে মোর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা গজল এত ভালোবাসেন আমি বুঝতে পেরেছিলাম না। তো মেহফিল চত্বর আবার ভরে গেছে, মনে হচ্ছে এই সন্ধ্যেবেলা, মনে হচ্ছে এই যেন সন্ধ্যে, আপনারাই সন্ধ্যে দেখাচ্ছেন। সত্যিকার আমি ভাবতে পারিনি যে আপনারা এত সুন্দরভাবে গজলকে নেবেন। আচ্ছা, টাইম তো শেষ হয়ে এসছে, 11:30 পর্যন্ত করতে বলেছিলেন, 11:30 হয়ে গেছে। তবু বলবো, তবু বলতে হবে। বাহ, বলছি এই গজল ইউটিউবে ছিল না, আজকে ঢুকে গেল। আমি চেয়েছিলাম না এটা ইউটিউবে যাক, ওই জন্য সবাইকে তাড়িয়ে দিতে চাইছিলাম। মা ফাতেমা, আরে ফাতেমার তো 25 ঘন্টা, মা ফাতেমার সংসার 15টা, মা ফাতেমার দাফন 5টা, মা ফাতেমার কবরে 1টা, মা ফাতেমার চাদর 3টে, তাহলে 25 ঘন্টা মা ফাতেমা মা ফাতেমা মা ফাতেমা। সবই কেটে কেটে দিই। নাম্বার 1, সুখের জীবন শান্তি স্বজন চাও যদিও গো নারী, স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী। কিসের তরে কিসের তরে নবীর ঘরে ছিল আতর না জারি, স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী। সুখের জীবন শান্তি স্বজন চাও যদিও গো নারী, স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, স্মরণ করুন মা ফাতেমা কেমন। নাম্বার 2, ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে, ওগো ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে, কাহার আগে কে যাবে ওই খুদার জান্নাতে, কাহার আগে কে যাবে ওই খুদার জান্নাতে। ঈর্ষা করে। নাম্বার 3, কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না, গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না, এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না, গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না, এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত। নাম্বার 4, কাছে ডেকে মা ফাতেমাকে বলিলেন নবী তোমার আগে জান্নাত যাবে এক কাঠুরির আর বিবি, তোমার আগে জান্নাত যাবে এক কাঠুরি আর বিবি। কাছে ডেকে মা ফাতেমাকে বলিলেন নবী তোমার আগে জান্নাত যাবে এক কেঠুরের বিবি, তোমার আগে জান্নাত যাবে এক কেঠুরি আর বিবি। এক সওয়ালি সওয়াল করে এসে নবীর দরবারে, 200 দিনার চাই গো আমার কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নিঃস্ব অভাবী সওয়ালটি আমার বহাল করে দিন আপনি তো আল্লাহর নবী আপনি তো আল্লাহর नंबर 6 रोजा जानेर इबादत रोजा मालेर इबादत रोजा अल्लाह देवानी नियामत गो एते रहमत बरकत मगफिरात गो एते रहमत बरकत मगफिरात गो रोजा जानेर इबादत रोजा मालेर इबादत रोजा अल्लाह देवानी नियामत गो एते रहमत बरकत मगफिरात गो एते रहमत बरकत ফাতেমার সংসার বলতে বলতে 15টা অনেক সময় চলে যাবে জ্ঞানী বিচক্ষণ ভাইয়েরা ভাবছে এতে আমাদের কি লাভ হচ্ছে সেজন্য এটাকে এখানে শান্ত করলাম ক্লান্ত করলাম স্টপ করলাম ভাইরা যখন গজল এতই আপনারা ভালোবাসেন তাহলে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আর এক নসিহত ভরা গজল গাইবো কে কে শুনতে রাজি আছেন হাত তুলুন আমি হাতগুলো গুনবো হাত তুলে রাখুন তুলে গুনবো তো আর ইউটিউবার ভাইয়েরা আপনারা কি একবার চাচ্ছেন না যে আসলাম হাবিবের জলসায় কত লোক হয়েছে একবার ঘোরাতে পাচ্ছেন না ক্যামেরা অনেকে আমি দেখি ঘরে বসে বসে জায়গা ভুলে যাই কোন জায়গায় বলেছিলাম ভুলে যাই কিন্তু ক্যামেরাম্যানের প্রতি রাগ হয় এত লোক হাত তুলছে ইয়া রাসূলুল্লাহ করছে একবারও দেখালো না এটা মনে মনে হয় যাই হোক আমার তো কোনো নিজস্ব চ্যানেল নেই আর আমি ক্যামেরাতে ওসব তুলিও না তুলতেও পারি না আর কেউ তুললে আমি রাগ করি আমি তো ইচ্ছা করলে আমার সাথে যারা থাকে তাদের দিয়ে তোলাতে পারি কিন্তু না আমি এর বিরুদ্ধে আমাকে নিয়ে ভাইয়েরা ব্যবসা করুক আমি যদি করি নিজে ওদের তো তাহলে কেটে নেওয়া হবে না ওরা করুক আমার মতো অধম পাপী ভাইকে ভালোবেসে ওরা যদি দুটো পয়সা রোজগার করে করুক না আমার ওরাও তো আমার ভাই আমার বন্ধু সেই হিসাবে আমি এসব নিজে থেকে করি না যা হোক তো আমি ভাইজানদের আর একটা নসিহতপূর্ণ কালাম শোনাবো আব্বা মা কি জিনিস শুনতে রাজি আছেন যতই আপনি যতই পড়ে হও পণ্ডিত ইবাদত করো হাজার মায়ের সেবা না করিলে সবই তোমার বেকার সেজন্য বলবো আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা বলুন সুবহানাল্লাহ যারা মা বাপকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ যারা মা বাপের শত্রু তারা একদম হাত তুলবেন না সুবহানাল্লাহ বলবেন না কোন কথার উপরে আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা মৌলানা সাহেব আব্বা মাকে খুবই ভালোবাসে তা মৌলানা সাহেবের মতো আমাদেরও ভালোবাসার আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা কমিটির লোক ভেবে নিয়েছে আসলাম হাবিব এখন ছাড়বে না কি হবে এই কালো পলিথিনে বাঁধা মূল্যবান খানা কে আর খাবে প্যাকেট বন্দি বিরিয়ানি সুস্বাদু খানা তাই চেয়ারে করছে পরিবেশন ভাইরে বাইরে কেউ থেকো
না, বাইরে থাকলে এই বিরিয়ানি নসিবে তোমাদের জুটবে না। আব্বাজি মোর কাবার চাদরে, আম্মাজি পাক মদিনা। এদের ফেলে হজে গেলেও হজ তো কবুল হবে না। আব্বাজি মোর কাবার চাদরে, আম্মাজি পাক মদিনা। আব্বাজি না ঔরস দিত, আম্মাজি না গর্ভে নিত। একটু ভেবে আজ দেখি তো জন্ম আমার কেমনে হতো। বাপ রয়েছে একরাশ চিন্তা, বাপ শোয়েছে একরাশ চিন্তা, মা শোয়েছে জ্বালা যন্ত্রণা। আব্বাজি মোর কাবার চাদরে, আম্মাজি পাক মদিনা।